বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা আরএসএস প্রধানের। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা। এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বার্তা মোহন ভাগবতের। নাগপুরের অনুষ্ঠান থেকে বার্তা আরএসএস প্রধানের। এনডিএ সরকারের শপথ গ্রহণের পর বার্তা দিলেন মোহন ভাগবত। নাগপুরের অনুষ্ঠান শেষে বার্তা আরএসএস প্রধানের। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা মোহন ভাগবতের। करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने। इसलिए संसद बनती है, लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है और इसलिए हम बहुमति का आसरा लें। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। আমরা শুনলাম আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি কি বললেন? তিনি বলছেন যে বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা দিয়েছেন মোহন ভাগবত। এই নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শুনুন। আরএসএস প্রধান মোহন ভাগবতজি মণিপুর নিয়ে এবং বিরোধী নিয়ে যে মন্তব্য করেছেন, এই দুটোই তাদের বিলম্বিত বোধোদয়ের প্রতিফলন ছাড়া কিছু নয়। মাসের পর মাস যখন মণিপুরে আগুন জ্বলেছে, শয়ে শয়ে মানুষ মারা গেছে, মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তখন ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার টাইম পেয়েছেন, কিন্তু মণিপুরে যাওয়ার টাইম পাননি। তার যোগ্য জবাব ভারতবর্ষের মানুষ দিয়েছে। এভাবে একটা স্বৈরাচারী, তুগলকি, হিটলারি, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে টিপে নষ্ট করে দিয়ে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রকে হত্যা করে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে একটা একনায়কতন্ত্র চালিয়েছে, তার প্রতিফলন দেশের মানুষ ইলেকট্রনিক ভোট বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে। এবং আরএসএস বলুন বা নরেন্দ্র মোদী বিজেপি বলুন, তারা বুঝতে পেরেছে যে যদি নির্বাচন কমিশন তাদের হয়ে কাজ না করত, তাহলে তারা যে এই যে নরবরে একটা এনডিএ সরকার তৈরি করেছে, সেটাও তারা তৈরি করতে পারত না। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছেন আরএসএস প্রধান। আর অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন পাল্টা বিজেপি এবং আরএসএসকে এই প্রশ্নে বিঁধছেন। এই নিয়ে কি বলছেন আশুতোষ চ্যাটার্জি, শুনুন। আরএসএস এই কথাটা বলছে, আরএসএস এর প্রধান এই কথাটা বলছে, এটা তো নতুন কোনো কথা নয়। এ তো পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রথম দিন থেকে বলে আসছে। উনি তো না আজকে বলেছেন, ওনার বিজেপির সাথে আলোচনা আছে নিশ্চয়ই, ওই জন্য কিছু না কিছু ভেবেছেন। সিট টিট সমস্ত কমে গেছে পশ্চিমবঙ্গে, সেই জন্য তো চিন্তা বেড়েছে। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার। মোহন ভাগবতজি যে কথাটা বলেছেন, অন্যায় কোনো কথা বলেননি, কিন্তু এটা ওনার অনেক আগে বলা উচিত ছিল। এই যে ওনার জ্ঞান দর্শন বা জ্ঞান মার্গ, মোদিজিকে যে জ্ঞান দর্শন জ্ঞান মার্গ দিচ্ছে আরএসএস, দেখে ভালো লাগছে। কেন মোদি ভেবেছিলেন আমিই সব, এখন উল্টো হয়ে গেছে। একটা কথা আছে মহাভারতে, দেখবেন শুরুতেই একটা কথা আছে, সময় मैं समय हूँ। সময়ের থেকে বলবান কেউ পৃথিবীতে হয়নি। এবং ঈশ্বর দেখছেন কারা ঠিক পথে আছে, কারা ভুল পথে আছে, এবং সময়ের সাথে সাথে এই সময় এদেরকে শুধরে দেবে। আরএসএস প্রধানের এই বক্তব্য, তাঁর এই বার্তা, তা নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য, শুনুন। মোহন ভাগবতের এই বক্তব্য শুধুমাত্র বিজেপি কেন্দ্রিক নয়। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে সামাজিক বহুত্ববাদ, রাজনৈতিক বহুত্ববাদের উপর আস্থা রাখতে হবে। বিধানসভা, লোকসভা যেগুলো আছে, এগুলো শাসক দলের নয়, বিরোধীদের। যেমন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ গত 12 বছরে অ্যাডজয়নিং মোশন স্পিকার আনতে দেন না। বিধানসভায় কোনো কিছু সমালোচনা হলে আক্রান্ত হতে হচ্ছে বিধায়কদের। বিরোধী দলনেতাকে রাজ্যের কোনো জায়গায় সভা সমিতি করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এই অবস্থা তো কাঙ্ক্ষিত নয়, সে কথাই মোহন ভাগবত বলতে চেয়েছে। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা আরএসএস প্রধানের। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা। এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বার্তা মোহন ভাগবতের। নাগপুরের অনুষ্ঠান থেকে বার্তা আরএসএস প্রধানের। এনডিএ সরকারের শপথ গ্রহণের পর বার্তা দিলেন মোহন ভাগবত। নাগপুরের অনুষ্ঠান শেষে বার্তা আরএসএস প্রধানের। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা।
বিরোধীদের প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা মোহন ভাগবতের। करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने। इसलिए संसद बनती है, लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है और इसलिए हम बहुमति का आसरा लें। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। আমরা শুনলাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কি বললেন। তিনি বলছেন যে বিরোধীদের প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা দিয়েছেন মোহন ভাগবত। এই নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শুনুন। আরএসএস প্রধান মোহন ভাগবতজি মণিপুর নিয়ে এবং বিরোধী নিয়ে যে মন্তব্য করেছেন এই দুটোই তাদের বিলম্বিত বোধোদয়ের প্রতিফলন ছাড়া কিছু নয়। মাসের পর মাস যখন মণিপুরে আগুন জ্বলেছে, শয়ে শয়ে মানুষ মারা গেছে, মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তখন ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার টাইম পেয়েছেন, কিন্তু মণিপুরে যাওয়ার টাইম পাননি। তার যোগ্য জবাব ভারতবর্ষের মানুষ দিয়েছে। এভাবে একটা স্বৈরাচারী, তুগলকি, হিটলারি, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে টিপে নষ্ট করে দিয়ে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রকে হত্যা করে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে একটা একনায়কতন্ত্র চালিয়েছে, তার প্রতিফলন দেশের মানুষ ইলেকট্রনিক ভোট বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে। এবং আরএসএস বলুন বা নরেন্দ্র মোদী বিজেপি বলুন, তারা বুঝতে পেরেছে যে যদি নির্বাচন কমিশন তাদের হয়ে কাজ না করত, তাহলে তারা যে এই যে নরবরে একটা এনডিএ সরকার তৈরি করেছে সেটাও তারা তৈরি করতে পারত না। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছেন আরএসএস প্রধান, আর অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন পাল্টা বিজেপি এবং আরএসএসকে এই প্রশ্নে বিঁধছেন। এই নিয়ে কি বলছেন আশুতোষ চ্যাটার্জি শুনুন। আরএসএস এই কথাটা বলছে, আরএসএস এর প্রধান এই কথাটা বলছে, এটা তো নতুন কোনো কথা নয়। এ তো পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রথম দিন থেকে বলে আসছে। উনি তো না আজকে বলেছেন, ওনার বিজেপির সাথে আলোচনা আছে নিশ্চয়ই, ওই জন্য কিছু না কিছু ভেবেছেন। সিট টিট সমস্ত কমে গেছে পশ্চিমবঙ্গে, সেই জন্য তো চিন্তা বেড়েছে। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মোহন ভাগবতজি যে কথাটা বলেছেন অন্যায় কোনো কথা বলেননি, কিন্তু এটা ওনার অনেক আগে বলা উচিত ছিল। এই যে ওনার জ্ঞান দর্শন বা জ্ঞান মার্গ, মোদিজিকে যে জ্ঞান দর্শন জ্ঞান মার্গ দিচ্ছে আরএসএস, দেখে ভালো লাগছে। কেন মোদি ভেবেছিলেন আমিই সব, এখন উল্টো হয়ে গেছে। একটা কথা আছে মহাভারতে, দেখবেন শুরুতেই একটা কথা আছে, সময় মায় সময় হুঁ, সময়ের থেকে বলবান কেউ পৃথিবীতে হয়নি। এবং ঈশ্বর দেখছেন কারা ঠিক পথে আছে কারা ভুল পথে আছে, এবং সময়ের সাথে সাথে এই সময় এদেরকে শুধরে দেবে। আরএসএস প্রধানের এই বক্তব্য, তাঁর এই বার্তা, তা নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুনুন। মোহন ভাগবতের এই বক্তব্য শুধুমাত্র বিজেপি কেন্দ্রিক নয়, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে সামাজিক বহুত্ববাদ, রাজনৈতিক বহুত্ববাদের উপর আস্থা রাখতে হবে। বিধানসভা লোকসভা যেগুলো আছে এগুলো শাসক দলের নয়, বিরোধীদের। যেমন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ গত 12 বছরে অ্যাডজয়নিং মোশন স্পিকার আনতে দেন না। বিধানসভায় কোনো কিছু সমালোচনা হলে আক্রান্ত হতে হচ্ছে বিধায়কদের। বিরোধী দলনেতাকে রাজ্যের কোনো জায়গায় সভা সমিতি করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এই অবস্থা তো কাঙ্ক্ষিত নয়, সে কথাই মোহন ভাগবত বলতে চেয়েছে।